প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি, আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। আপনারা জানেন প্রায় 1 লক্ষের উপরে সেনাবাহিনী, 5,000-এর মতো নৌবাহিনী, 4,000-এর মতো কোস্টগার্ড, নেভি আছে 3,500-এর মতো, আমাদের পুলিশ আছে প্রায় 1.5 লক্ষের মতো, 37,000 আছে আমাদের কি বলে বিজিবি, এবং র্যাব আছে প্রায় 9,000-এর মতো, আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার। এখানে প্রায় তারা 5 লক্ষের উপরে থাকবে। বাহিনী অনেক, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে। খালি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন, এটি হলো আপনাদের কাছে আমার অনুরোধ। বুধবার দুপুর 1টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথা বলেন। খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বৈঠক করেন। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে আরও বলেন, এবারই প্রথম নির্বাচনের অনেক আগে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে 1 লক্ষ সেনা সদস্য সহ 8 লক্ষের ঊর্ধ্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচন ও পরবর্তী 4 দিন মোতায়েন থাকবে। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। কোনো নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, র্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, খুলনার বিভাগীয় কমিশনার, 10 জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, আনসার ভিডিপি কর্মকর্তা অংশ নেন। বৈঠক শেষে উপদেষ্টা পরে রাজশাহীর উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।